আর্জেন্টাইনদের কাছে পাত্তাই পাচ্ছে না ব্রাজিল। জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ে আলভারেজ, নিকো গঞ্জালেস এবং আর্জেন্টিনার কোচ আতলেতিকো মাদ্রিদের কোচের ছিল সবচেয়ে বড় ভূমিকা, আর বাকিটা করলেন আলভারেজ। লা লিগার মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল, এ দৃশ্য সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫০ সালে, অর্থাৎ ৭৫ বছর আগে। এস্তাদিও মেট্রোপলিতানোয় ৭০,০০০ দর্শক বিরল সেই ঘটনার সাক্ষী হলো। ম্যাচের আগে রিয়াল ছিল লিগের একমাত্র অপরাজেয় দল, টানা ৬ ম্যাচে ৬ জয়। বিপরীতে ৬ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে অনিশ্চয়তায় ছিল অ্যাটলেটিকো, তাই আগে ভাগে ফেভারিট ধরা হচ্ছিল রিয়ালকেই। কিন্তু মাঠের লড়াইয়ে বদলে গেছে সব হিসাব নিকাশ। রিয়ালের ওপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো। ঘরের মাঠে কৌশল এবং ব্যক্তিগত নৈপুণ্য সহ বেশ কিছু বিষয় অ্যাটলেটিকোর বড় জয়ে ভূমিকা রেখেছে। এই ম্যাচে দুর্দান্ত ছিলেন আলভারেজ। মাঠের বাইরে সিমিওনে যেভাবে পার্থক্য করেছেন, মাঠে তা করেছেন জুলিয়ান আলভারেজ। আগের ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আলভারেজ। তার এমন ছন্দে থাকার বার্তা পেয়েও তাকে আটকানোর মতো কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি রিয়াল। ফলাফল রিয়ালের উপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। ম্যাচে জোড়া গোল করা ফরওয়ার্ড হয়েছেন ম্যাচ সেরাও। পাশাপাশি ম্যাচে সবচেয়ে বেশি ৩টি সুযোগও তৈরি করেছেন তিনি। ম্যাচের আগেই অবশ্য রিয়ালের কাছ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার কথা বলেছিলেন আলভারেজ। সে কথা তিনি রেখেছেন। সিমিওনের মাস্টার ক্লাস, এই জয়ের নৈপথ্যে অনেকটা কৃতিত্ব দিতে হবে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনেকে। সমালোচনার মুখে থাকা আর্জেন্টিনার কোচ দিয়েগো সিমিওনে কৌশলগত লড়াইয়ে জাবি আলোনসোকে পুরোপুরি ছাপিয়ে গেছেন। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে পরিবর্তনের সঠিক সময় সব জায়গাতেই সিদ্ধান্ত ছিল নিখুঁত। ড্রেসিং রুমে বার্তা দিয়েছেন চাপ নয়, খেলো এবং উপভোগ করো। খেলোয়াড়রাও ঠিক সেটাই করেছে। এমনকি ডার্বি ম্যাচ সামনে রেখে বিশ্রাম কমিয়ে জোর দিয়েছেন প্রস্তুতিতে। আর এসবের ফলাফল স্বরূপ আগের ৬ ম্যাচে যে রিয়াল মাত্র ৩ গোল খেয়েছিল, তারা এক ম্যাচেই হজম করেছে ৫ গোল। রিয়ালের বিপক্ষে সিমিওনের মূল কৌশল ছিল রিয়াল ফুল ব্যাকদের পেছনে গিয়ে জায়গা বের করা। আর এই পরিকল্পনা দারুণভাবে কাজে লাগিয়েছেন নিকো গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ সহ অন্যরা। তাদের গতিময় ফুটবল ক্রমাগত চাপের মুখে ফেলেছে, যা রিয়ালের রক্ষণকে একরকম কোণঠাসাই করে ফেলে। সিমিওনের এই কৌশলের কোনো পাল্টা জবাব দিতে পারেননি আলোনসো, যা রিয়ালের বড় হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।